হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে, নিরামিষ আলুর দম, যেটা তোমরা পুজো বা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারো। প্রথমেই রেসিপিটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে এতে জিরে আর হিং দিয়ে দিলাম। এরপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেখানে 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তাতে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি 4টে বড় সাইজের আলু অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে আমি এখানে তেলে দিয়ে দিলাম আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে কষে নেব। দেখো, আলুগুলো কিন্তু খুব একটা সেদ্ধ হয়ে যায়নি যে গলে যাবে। আমি এখানে একটা সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে, দিয়ে প্রেশারটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। প্রেশারটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আলুটা ভালো করে ভেজে নেব, যাতে নুনটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যায়। এখানে আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 3টে ছোট সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা, আর অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। টমেটো পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে কষে নিতে হবে, যতক্ষণ না আলু আর মশলাটা ভালো করে মিশে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কষলেই হয়ে যাবে। এবারে ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর এর সঙ্গে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলার জন্য 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর 3-4টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো 1/2 চামচ মতন। আর এর সঙ্গে অল্প একটুখানি কাসুরি মেথি পাউডার। তোমরা চাইলে এখানেই আলুর দমটাকে ফিনিশ করে দিতে পারো, যদি রুটি, পরোটা বা লুচির সঙ্গে সার্ভ করো। আমি যেহেতু এটা পোলাওয়ের সঙ্গে সার্ভ করব আজকে, তাই জন্য আমি এটা একটু গ্রেভি রাখবো। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এক ছোট বাটি জল এখানে দিয়ে দেব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম। ঠান্ডা জল দিলে একটুখানি কিন্তু কাঁচা কাঁচা ভাব চলে আসে জলে। উষ্ণ গরম জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। আর তাহলেই আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলুর দম তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আজকে সরস্বতী পুজোর দিনে তোমরা কে কী করছো আমাকে জানিও। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবও করে নিও। আলুর দমটা 3-4 মিনিট মতন ফুটে গেছে আর একদম দেখো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। তাহলেই আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলুর দম তৈরি হয়ে যাবে। আজ তাহলে আসি, টাটা।